আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন বিডি ট্যুরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব তিতাস নদীর পাশে অবস্থিত খড়মপুর মাজারে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খড়মপুরে অবস্থিত হযরত শাহ সৈয়দ আহমেদ গেসুদারজ এর মাজার, প্রচলিতভাবে শাহ পীর কেল্লা শহীদ রাদিয়াল্লাহু আনহু এর মাজার বা কেল্লা বাবার দরগা নামে পরিচিত। আপনি দেশের যে কোনো জায়গা থেকে বাসে বা ট্রেনে করে চলে আসুন আখাউড়াতে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় পৌঁছে যাবেন খড়মপুর মাজারে। প্রচলিত আছে, একদিন চৈতন দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ তাদের জালে একটি কাটা মাথা আটকা পড়ে যায়। তখন তারা খণ্ডিত শিরটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত শিরটি বলতে থাকে, একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না। খণ্ডিত মস্তকের এই কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে চৈতন্য দাস ও তার সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খড়মপুরে তিতাস নদীর পাড়ে সেই কাটা মস্তকে দাফন করা হয়। ধর্মান্তরিত জেলেদের নাম হয় শাহবলা, শাহলো, শাহজাদা, শাহগোরা ও শহর ওসন। তারাই এই দরগার আদিম বংশধর। এই দরগাহের খ্যাতি ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ থেকেই শাহ পীর সৈয়দ আহমদ গেসুদারজ ওরফে কেল্লা শহীদের পবিত্র মাজার শরীফ নামে পরিচিতি লাভ করে। ২০৬ একর জমির উপর প্রতিষ্ঠিত দরগা শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে আউলিয়া হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সিলেটে যে ৩৬০ জন শিষ্য এসেছিলেন, হযরত সৈয়দ আহমেদ গেসুদারজ ছিলেন তাদের অন্যতম। তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন, সেই যুদ্ধে হযরত সৈয়দ আহমেদ গেসুদারজ শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীর স্রোতে ভেসে আসে। লোকমুখে কথিত ছাড়া সঠিক ইতিহাসের কোনো খোঁজ পাওয়া যায় না। তবে এই কথাও প্রচলিত আছে যে নিম্নবর্ণ হিন্দু জেলে সম্প্রদায় একই জেলার নবীনগর থেকে শক্তিশালী ব্রাহ্মণ দ্বারা বিতাড়িত হয়ে তিতাস পাড়ে বসতি গড়ে তোলেন। মৎস্য আহরণের ক্ষুদ্র আয়ে খেয়ে পরে বেঁচে থাকার নিদারুণ কষ্ট থেকে পরিত্রাণ পেতেই এই চার মাল্লু ফন্দি আটকান এবং শুরুতে হিন্দু হিসাবেই খাদেম থাকলেও ধীরে ধীরে মুসলমানের প্রভাব বাড়তে থাকায় ব্যবসায়িক চিন্তাভাবনায় বজায় রাখতে মুসলমান নাম ধারণ করেন, যদিও তাদের ধর্মান্তরের কোনো তথ্য প্রমাণ কারো কাছেই নেই। এখন প্রতি বছর কেল্লা শহীদের মাজারে বাংলা ভাদ্র মাসের ২৬ থেকে ৩০ তারিখ বাৎসরিক ওরসে হাজার হাজার মানুষের সমাগম হয় কোটি কোটি টাকা আর অসংখ্য ছোট বড় প্রাণী উপহার সমাহার। এর ছোট একটি অংশ ডাল খিচুড়িতে ব্যয় করলেও বাকি অংশ খাদিমদের গোষ্ঠীর পকেটে যায়। উপরে উল্লেখিত চার বংশের লোকজন ব্যতীত অন্য কেউ মাজার পরিচালনা কিংবা খাদেম নিয়োজিত হতে পারে না। পরিচালনা ও অন্যান্য শাখার ক্ষমতার দণ্ডে অনেক হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, কিন্তু চতুর খাদেম গোষ্ঠী নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে হত্যাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। ক্ষমতার দখলে নির্বাচন প্রথা চালুর ফল এক ভয়াবহ রূপ ধারণ করে। পয়সা দিয়ে ভোট কেনা,